পল্টু এবং তার মায়ের ব্যাপারে সকল সত্য জেনে গেল মহল্লাবাসী। অন্যদিকে দুর্গা দেবী অফিসের বসকে সব কিছুই খুলে বলল। তবে কি অহনার চাকরিটা আর যাবে না? ছোট বউ নাটকের আগামী পর্বের আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই, যেখানে কিনা তার বসের সামনে তাকে জবাবদিহিতা করতে হচ্ছে। বস তাকে প্রশ্ন করে যে, অহনা, তুমি যে এসব কিছুই এই কাজটি করা একদমই তোমার উচিত হয়নি। এবং আমরা দেখতে পাই যে অফিসের বস অহনা সহ সকল স্টাফদের বাইরে চলে যেতে বলে এবং অহনার অফিসের মূল কর্মকর্তার কাছে অহনার ব্যাপারে খোঁজ নিতে থাকে। তখন অহনার ব্যাপারে সকল সত্যিটা বলে দেয় অহনার অফিসের মূল কর্মকর্তা এবং আমরা দেখতে পাই যে ঠিক তখনই অহনার শাশুড়িও সেই অফিসে চলে আসে। আসার পর অহনার শাশুড়ির সাথে প্রথমে পরিচয় হয় মূল কর্মকর্তা এবং আমরা দেখতে পাই যে অহনার শাশুড়িকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে অহনার শাশুড়ি সব সত্যই বলে দেয়। সে বলতে থাকে যে অহনা যে আমার পুত্রবধূ হয় সেটা হয়তো সে অফিসে জানায়নি, কিন্তু হ্যাঁ, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে অহনার দ্বারা কখনোই দুর্নীতি করা সম্ভব নয়। সে হয়তো প্রয়োজন মনে করেনি এই বিষয়টি জানানোর। তখনই অহনার ননদ বলতে থাকে যে হ্যাঁ, আমাকে যখন আমার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন অহনাই আমার পাশে দাঁড়িয়েছে। সেই আমাকে আবার শ্বশুরবাড়িতে ফিরে যেতে দেয়নি এবং এই ছোট্ট ব্যবসার মাধ্যমে আমাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছে। অফিসের রুলস অনুযায়ী আমরা যদি এই কাজের জন্য যোগ্য হই বা এই লোন পাওয়ার জন্য যোগ্য হই তবেই তো আপনারা আমাদের এই লোনটা দেবেন। তবে আমরা যদি যোগ্য না হই, আমাদের যদি ক্রাইটেরিয়া পূরণ করতে না পারি, তাহলে অবশ্যই আপনারা এই লোন থেকে আমাদের ক্যান্সেল করতে পারেন। এতে আমাদের কোনো প্রকার সমস্যা নেই, আমরা আবারও নতুন করে শুরু করব। আর আপনাদের অফিসের রুলস অনুযায়ী অহনা তো কোনো ভুল কিছু করেনি। এখন সকল সত্যটা জানার পরে আপনারা আমাদের এই লোনটা দেবেন কি না সেটা আপনাদের উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, এই লোন যদি আমরা নাও পাই তবুও আমাদের কোনো সমস্যা নেই। এখানে দৃশ্যের পরিবর্তন হয়। পরবর্তী দৃশ্যে আমরা অহনা এবং দুর্গা দেবীকে বাড়িতে দেখতে পাই। তারা বাড়ি আসা মাত্রই পল্টু এবং তার মা এসে উপস্থিত হয় এবং এসেই পল্টু অহনার নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে। সে বলতে থাকে যে অহনা, তুমি তো খুবই পটর পটর করো বাড়িতে, কিন্তু তোমার নামে যে চুরির অভিযোগ এসেছে অফিসে, এখন তার কি হবে? তখন দুর্গা দেবী পল্টুকে বলতে থাকে যে অন্যের ব্যাপারে তোমাকে নাক না গলাইলেই ভালো হয়। এখানে দুর্গা দেবী পল্টুর কথাতে অনেক রেগে যায় এবং আমরা পল্টুকে দেখতে পাই, যেখানে কিনা সে ছোটুকে উস্কে দিতে থাকে যে অহনার ব্যাপারে। কারণ অহনা আগে ছোটুকে এই বিষয়গুলো নিয়ে কোনোভাবেই কোনো কিছু জানায়নি এবং আমরা দেখতে পাই যে পল্টুর মা অহনার শাশুড়িকে বলতে থাকে যে অহনা চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আপনারা তাকে সাহায্য করছেন। তো ঠিক তখনই একথা শুনে অহনার ননদ বলে ওঠে যে পিসিমা, মাকে অপমান করার আস্পর্ধা আপনি কিভাবে দেখাতে পারছেন? এখানে আপনার কোনো কথা বলারই প্রয়োজন নেই। তখন অহনা দুর্গা দেবীর পাশে গিয়ে বসে এবং আমরা পল্টুর স্ত্রীকে দেখতে পাই। সে বলতে থাকে যে আমি যতদিন না পর্যন্ত ওই ডিভোর্স পেপারে সই করে দিচ্ছি ততদিন পর্যন্ত এভাবেই আমাদের উপর নানাভাবে অপমান করতে থাকবে এই ছেলে এবং মা। সুতরাং আমি এক্ষুনি কাগজে সই করে দিচ্ছি। ঠিক তখনই অহনা তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে যে তুমি এই পেপারে সাইন করবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাচ্চার হক তুমি বুঝে পাওনি, ততক্ষণ না পর্যন্ত তুমি এই পেপারে অবশ্যই সাইন করবে না। ঠিক তখনই আমরা ছোটুকে দেখতে পাই। ছোটু অহনাকে জিজ্ঞেস করতে থাকে যে অহনা, সব কিছু আমাকে খুলে বলো, এতদিন কেনই বা আমাকে বলনি? তখন অহনা বলে যে আমি পরিবারের কাউকে বিষয়টি জানিয়ে পেরেশানি দিতে চাইনি। পল্টু এখানে আবারও অহনার বাড়ির লোকদের নিয়ে কথা বলতে থাকে। তখন ছোটু অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে পল্টু দাদা, এখানে আমি তোমার কথা বলার কোনো দরকার বলে মনে করছি না, সুতরাং তোমরা চুপ করে থাকো। অন্যদিকে ছোটুর বড় ভাবিও পল্টুর নামে এবং তার মায়ের নামে এই বিষয়গুলো বললে সে অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে আমরা জানি তো তোমরা সবাই মিলে অহনার সাপোর্ট গাইবে। মহল্লায় যদি এই বিষয়গুলো একবার জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? ঠিক তখনই পল্টুর স্ত্রী বলতে থাকে যে হ্যাঁ, আমি মহল্লার সকলকেই বলে দেব। একজন
টাকা এবং ধন সম্পদের লোভে পড়ে ছেলেকে আপনি দ্বিতীয় বিয়ে করাতে যাচ্ছেন। ঠিক তখনই দুর্গা দেবীও তার সাপোর্ট করে এবং বলতে থাকে যে তুমি এই বিষয়গুলো সকল মহল্লার লোককেই জানিয়ে দাও। তো দর্শক, পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে? অহনা কি পারবে পল্টুকে শাস্তি দিতে এবং তার চাকরিটা ফিরে পাবে কি? তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট অবশ্যই সবার আগে পাওয়ার জন্য।